এমন কোনো ব্যক্তি নেই যে এখন পর্যন্ত মা কামাখ্যা দেবীর বিষয়ে শুনে নাই। তো চলো বন্ধুরা, আজকে আমরা যাই মা কামাখ্যা দেবীর দর্শন করতে। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম মা দর্শন করব বলে। তো এখন বাজে সকাল 5টা। আমরা যেখানে থাকি এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূর হবে মা কামাখ্যা দেবীর মন্দির। প্রথমে আমরা হেঁটে হেঁটে চললাম, তারপর আমরা অটোয় করে চলে আসলাম মা কামাখ্যা দেবীর মন্দিরে। তো এখানে দোকানদারগুলো বলছে যে ফুল নিয়ে যাও। তো আমরা ফুল নিয়েছিলাম কিন্তু অন্য দোকান থেকে। তো আমাদের প্রথমে টিকিট নিতে হবে। তো আমরা টিকিট নেওয়ার জন্য ভিতরে চলে আসলাম। তো ফাইনালি আমাদের টিকিট নেওয়া হয়ে গেল লাইন ধরে। তারপর ভিতরে চলে আসলাম, যে এখানে অনেক লোক বসে আছে, অনেক লোকের ভিড়, অনেক দূর দূর থেকে ভক্তগণ চলে আসছে মার দর্শন করতে। তো এখানে আমি আর আমার বোন বসে আছি। তারপর আমরা চলে আসলাম লাইনে ফাইনালি। তো এত সকালে এসেছি, তারপরও কিন্তু আমরা অনেক লোকের পিছনে পড়ে গেছি। এখানে মনে হয় রাত 3টা থেকে লাইন ধরে, দেখো অনেক লম্বা লাইন, অনেক দূর থেকে মার মন্দির দেখা যাচ্ছে। দেখো খুব সুন্দর লাগছে। এখানে দেখা হয় আঙ্কেলের সাথে। এখন আমরা এখানে বসে আছি লাইনে। আর ইনি আঙ্কেল কলকাতা থেকে, তাই না? হিন্দমোটর থেকে, কলকাতা ডানকুনি ডিস্ট্রিক্ট, তাই না? ডিস্ট্রিক্ট হুগলি, ডানকুনিও হুগলি, হুগলি। আমাদেরটাও হুগলি। আর এখানে দেখো আমরা সবাই বসে বসে মানে মার দর্শন করব। জয় মা কামাখ্যা জয়। আর এখানে দেখো এত সুন্দর পুকুর। আর এই পুকুর থেকে তুমি যদি জল স্পর্শ করে মানে গায়ে ছিটিয়ে দাও, তুমি শুদ্ধ হয়ে যাবে, যেটা সবাই বলে। তো আমরা এইভাবেই লাইনে 1-2 পা করে এগিয়ে যাচ্ছি। ফাইনালি মার মন্দিরের কাছাকাছি চলে আসলাম। মা কামাখ্যা দেবীর মন্দিরের কিন্তু অনেক রহস্য আছে, যেটা হলো মা সতীর 51 শক্তিপীঠ থেকে এক শক্তিপীঠ হচ্ছে মা কামাখ্যা দেবীর মন্দির, যেটা আসাম গুয়াহাটি কামরূপ ডিস্ট্রিক্টে নীলাচল পাহাড়ে অবস্থিত। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, আর কামাখ্যা স্টেশন থেকে প্রায় 500 কিলোমিটার দূরত্বে হবে। এই মন্দিরে কিন্তু মার যৌনিকে পুজো করা হয়। এখান থেকে এই পৃথিবীতে যে নারীর মর্যাদা কতটুক সেটা বোঝানো হয়, মায়ের কতটুকু গুরুত্ব, আর মা না হলে যে এই পৃথিবীতে কিছু নেই সেটা বুঝিয়ে দেওয়া হয়। এখানে মার যৌনিকে পুজো করা হয়। আর এখানে বছরে 3 দিন মার দরজা বন্ধ থাকে। যখন মার ঋতুস্রাব হয় তখন এখানে অম্বুবাসী মেলা হয়। আর এখানে অনেক দূর থেকে অনেক ভক্তগণ আসে মার দেখা করতে, মাকে দেখতে। তো ফাইনালি আমি পুজো করে নিলাম, মার দর্শন করে নিলাম, আর মার যোনি থেকে মার যোনির জল স্পর্শ করে নিলাম। যেটাই আমার মনোকামনা ছিল সেটা আমি মাকে বলে দিলাম। মায়ে যাতে আমার মনোকামনা পূরণ করে সেটাই আমি আশা করি মার থেকে। তো এখন আবার চলে আসলাম এখানে গণেশ মন্দিরে পুজো করে নিব। তো পুজো করে নিলাম। এখানে প্রথমে পুজো করতে হয় গণেশ বাবাকে, তারপর মায়ের দর্শন করতে হয়। তো আমরা লাইনে প্রথমে গিয়েছিলাম, তার জন্য পুজো করা হয়নি, তারপর করে নিলাম। তো এখানে মার মন্দিরের চারদিকে আমি পুজো করে নিলাম, ঘন্টা বাজিয়ে নিলাম। এখানে এই যে দেখো মার মূর্তি, আর এখানে আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম, ধূপবাতি প্রদীপ জ্বালিয়ে মার আরতি করে নিলাম। কারণ ভিতরে তো অনেক গর্ত, তার জন্য ওখানে জায়গাটাও অনেক ছোট, ওখানে প্রদীপ জ্বলাতে দেয় না, কারণ এখানে লাখ লাখ ভক্ত আসছে প্রত্যেক দিন। এই যে দেখো মা শীতলা, আর এখানে বাইরে অনেক মূর্তি আছে মায়ের। মার তো অনেক রূপ, মা দুর্গা, মা কালী, মা শীতলা, মা বিপত্তারিণী। এই যে দেখো সিংহরূপী মা বিপত্তারিণী। তো মায়ের রূপের তো কোনো গণনা করতে পারবো না আমরা, মায়ের তুলনা কারোর সাথে হয় না। তো আজকে তো আমি খুব খুশি, মায়ের দর্শন হয়ে গেল, খুব খুশি হলাম। অনেক দিন পর, আমি আগেও এসেছিলাম প্রায় 6 মাস আগে, তখন মার দর্শন করিনি, বাইরে থেকে পুজো করে চলে গিয়েছিলাম। এখানে দেখো নতুন স্বামী স্ত্রী বিয়ে করছে। আর 2019 সালে আমি এসেছিলাম, তখন আমি মায়ের দর্শন করে নিয়েছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।